এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, আমি আজ তুই তোকারি করে তোকে কথা বলছি। তুই 1200 সেনা মোতায়েন করেছিস গোপালগঞ্জ। আরে 1200 সেনা তো গোপালগঞ্জ, তোর সমগ্র সেনাবাহিনী যদি এ বাংলার প্রত্যেকটা এলাকায়ও সৃষ্টি করিস, তাহলে এই মুজিব সেনারা ঘরে বসে থাকবে না। তুই সব থেকে রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চা, তুই শেখ হাসিনাকে কেন বিমানে উঠিয়ে কেন ভারত পাঠিয়েছিলি? কেন তাকে অ্যারেস্ট করলি না? কেন তাকে গ্রেপ্তার করলি না? এই শুয়োরের বাচ্চা, তোর যদি সাধ্য থাকে তুই আমার সাথে বোঝাপড়া কর। আমি তো এই বাংলাদেশে, এই কেরানীগঞ্জ, যেখানে বসে ওই শেখ হাসিনাকেও আমি রাজনীতি শিখিয়েছি, যে কিভাবে মানুষের ভোটের অধিকার করা যায়। চোর, গুন্ডা, বদমাইশ, দলীয় প্রশাসন থেকে প্রশাসন যেখানে হোক, তোদেরও আমি শায়েস্তা করেছি। এই শুয়োরের বাচ্চা, তোর যদি সাধ্য থাকে তুই আমাকে গ্রেপ্তার কর, তুই আমাকে মামলা দে। তুই বস্তায় বস্তায় টাকা কারফিউ জারি করে 5ই আগস্টের পরে লুটপাট করে আওয়ামী লীগ নেতা এবং এদেশের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীদের নামে বস্তায় বস্তায় টাকার মামলা করেছিস। এই শুয়োরের বাচ্চা, সেই সেই টাকা কেন ট্রেজারিতে জমা হলো না এবং কার কাছ থেকে কত কত কোটি টাকা পাওয়া গেছে তার কোনো হিসাব নেই। সব টাকা তোরা লুটপাট করে খেয়েছিস। এই শুয়োরের বাচ্চা, তোর নামে হবে আগে গণহত্যার বিচার। এ বাংলার জনগণ এখন থেকে তোদের তোদের কার্যকলাপ, দুর্নীতি যে বাংলাদেশের সব থেকে বেশি, কারণ তোরাই তোদের যেখানে হাসপাতাল, তারপরে এয়ারপোর্ট, যেখানেই তোদের বসানো হয়েছে সেখানেই দুর্নীতির আখড়া হয়ে গেছে। এই শুয়োরের বাচ্চারা, তোদের তো বসিয়েছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেটা করেছিস? সব জায়গায় হাসপাতাল থেকে শুরু করে ওই রোড ঘাট, যেখানে পদ্মা ব্রিজ, অমুক তমুক, যেখানে শুধু জায়গা নেই সেখানে দুর্নীতির গন্ধ নাই। এই শুয়োরের বাচ্চারা, জায়গার সাথে যত চুক্তি হয়েছে সেখানে কি আজ পর্যন্ত কোনো দুর্নীতির গন্ধ পেয়েছিস? তাহলে এতদিন যে শেখ হাসিনার নামে যা কিছু করেছিস সব তোদের তোদের অপকর্ম। আর ভবিষ্যতে বাংলাদেশটাকে লুটে ফুটে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতলবে করেছিস। তোদের চরিত্র এখন আমি একাই ঠিক করব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার শিবাওশালার। আমি সৈনিক থেকে কাজের দ্বারা, যুদ্ধক্ষেত্রে আমি যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের ফলস্বরূপ প্রমোশন পেতে পেতে এখন শেখ হাসিনার প্রধান শিবাওশালারে পরিণত হয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুখী হোক এদেশের জনগণ সহ বিশ্বের শান্তিকামী মানুষ। সবাইকে আমার সালাম।